আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সিরাজগঞ্জ জেলা সদর থানার রায়পুর গ্রামে। এখানে রুবেল ভাইয়ের একটা সমন্বিত খামারও বলতে পারি আমরা, বা একটি গরুর খামারও বলতে পারি আমরা, কারণ উনি হচ্ছে খুব সুন্দর সুন্দর গরু পালন করে এবং হচ্ছে বিক্রি করে, এবং হচ্ছে পাশাপাশি ওনার ছোট্ট একটা কবুতরের খামারও আছে, এবং কৃষির প্রতি বা গরুর প্রতি ওনার একটা ভালোবাসা আছে। তো চলেন আপনাদেরকে দেখাই। এবং হচ্ছে উনি খুব ভালো একজন অভিজ্ঞ গরু খামারি, উনি খুব ভালো গরুর জাত চিনে, এবং আপনাদেরকে আজকে চেনাবো যে হচ্ছে কিভাবে আপনি খামার উপযোগী ফ্যাটেনিং এর ভালো গরু কিনবেন, বা কি কি দেখলে আপনি বুঝতে পারবেন শাহিয়াল জাত বা গির জাত, এবং তার এখানে সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে, সেগুলো আমরা দেখব। তো আসেন শুরু করি। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভাই আয়শা বললাম আপনার এখানে, এবং হচ্ছে আমার দর্শকরা আসলে আপনার গরুর কালেকশন বা এই টাইপের গরুর কালেকশন দেখতে চাই, কারণ আমি বেশ কয়েকবার আসছি ভাইয়ের এখানে, ভাইয়ের গরুগুলো দেখছি, এবং ভাইয়ের যে গরুর কালেকশন গুলো শাহিয়াল বলেন গির বলেন, অন্য অন্য জায়গায় আমি আসলে এই টাইপের কালেকশন দেখি নাই, ঠিক আছে? এবং ভাই খুব ভালো গরু চিনে, এবং আমার দর্শকরা আপনার কাছ থেকে শিখবে আজকে যে কিভাবে কোন গরু কিনবে ফ্যাটেনিং এর জন্য, কিভাবে গরু কিনলে তারা ভালো জাতের গরু কিনতে পারবে এবং হচ্ছে লস হবে না, লাভবান হইতে পারবে। জি ঠিক আছে, তো চলেন আমরা একটু একটা গরুগুলো দেখি। জি ভাই। শুরুর দিকে আমরা কিছু বাচ্চা গরু দেখতে পারতেছি। এই গরুগুলা কোন জাতের ভাই? আসলে এইগুলা ভাই 100 শাহিওয়াল। 100 শাহিওয়াল, জি। আর এইগুলা আসলে অনেকে ব্রাহ্মা বলতেছে। আচ্ছা, বা বিভিন্ন জাত, আসলে জাতের দিক দিয়ে এগুলো 100 এর ভিতরে। শাহিওয়াল না 100 তো হয় না, কিন্তু ভাই সাদা কিন্তু কম হয়, কম পাওয়া যায়। জি জি। আর এই কালারটা হইলে তো আসলে ব্রাহ্মা কালার, এই ব্রাহ্মা কালার। আর এটার মাথা বা গেটআপটা যে কেউ ব্রাহ্মা বলবে, কিন্তু না, এটা শাহিওয়ালের একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা। এটার বয়স কেমন হবে? এটার বয়স 6 মাস হবে। 6 মাস না? জি। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে একটা সুন্দর গরু দেখতেছি, লাল গরুটা, এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়াল। এটার কিন্তু হচ্ছে নাভি বা হচ্ছে গলকম্বল দেখে অন কাইন্ড অফ মানে অনেকটা মনে হচ্ছে যে এটা ব্রাহ্মার মতো। জি, কিন্তু ব্রাহ্মা বলতে এইটার একটা দেখেন, ব্রাহ্মা যদি হয় এর পা গুলা দেখেন, ব্রাহ্মার পা গুলা আরো মোটা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা পাটা কিন্তু অতটা মোটা না, ব্রাহ্মার পাটা আরো মোটা হবে, আর চোটটা আরো ভারী হবে, মানে শরীর গঠনটা আরো একটু উন্নত হবে আর কি। আচ্ছা, আপনি একটু যদি এই গরুটা যেহেতু একদম পারফেক্ট আমার মনে হচ্ছে একটা শাহিয়াল গরু, যদি উদাহরণ আমরা দেখাইতে চাই, তো সেক্ষেত্রে আপনি একটু বলেন তো যে এটার কি কি দেখে আমরা বুঝবো যে এটা শাহিয়াল গরু বা পারফেক্ট একটা শাহিয়াল গরু? শাহিয়াল গরুর নাভিটা থাকতে হবে, নাভিটা ঝুলে থাকবে। জি। আচ্ছা, তারপরে গলার কম্বলটা থাকতে হবে, মাথাটা ছোট থাকতে হবে, কানগুলা একটু বড় থাকবে। আচ্ছা, চোট থাকবে। আচ্ছা, তারপরে কালার কি? কালার যে কোনো কালার হতে পারে। জি, কালার যে কোনো কালার হতে পারে, সেটা একমাত্র আল্লাহ তাআলা যাকে যেভাবে দিয়েছে সেভাবে, কিন্তু গঠনটা দেখতে হবে যে গঠনটা ঠিক আছে, যেমন চুটটাও বড় থাকবে, চুটটা সুন্দর থাকবে। জি। আর ব্রাহ্মা হলে দাঁড়াটা আরো ওসার থাকবে, পাছাটা আরো চওড়া থাকবে, যে পাগুলো আরো মোটা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার বয়স কেমন ভাই? এটার বয়স 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস। আবার এরপরে যেটা দেখতেছি ওটাও তো মনে হয় ওটাও শাহিওয়াল, ওটা একটু গিরের একটু পার্সেন্টেজ পাইছে। আচ্ছা, ওর কানটাই মাথাটা একটু পার্সেন্টেজ পাইছে গিরের। আচ্ছা আচ্ছা। আসলে আমি যে কালেকশন গুলা করি, আসলে আমি মূলত খামারি বললে ভুল হবে। আচ্ছা, আবার খামারিও, কারণ খামার না থাকলে কেউ বিক্রি করতে পারে না। আমার খামার আছে জন্যই আমি গরু কালেকশন করতেছি, আমার খামারে রাখতেছি, আবার বিক্রিও করতেছি। আচ্ছা আচ্ছা। আর খামার যদি কেউ করে, যদি পাশাপাশি বিক্রি না করে, তাহলে সেটা আসলে খামার চালানো মুশকিল হয়ে যায়। হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে আপনি একজন খামারি এবং হচ্ছে গরু কালেকশন করতেছেন, নিজের এখানে গরু রাখতেছেন, এবং হচ্ছে যখন হচ্ছে কি কোনো খামারি কিনতে চাচ্ছে বা কেউ গরু কিনতে চাচ্ছে, তখন আপনি আবার বিক্রি করে দিতেছেন। জি। আচ্ছা, মানে জাস্ট হচ্ছে রোলিং এর মধ্যে থাকতেছেন আপনি বিষয়টা। জি, আমি ধরেন 10টা গরু নিয়ে আসলাম, আমার এখানে আনার পর আমি ভ্যাকসিন করলাম, বাকির মিড ডোজ। কি কি ভ্যাকসিন করেন? আমরা মূলত এফএমডিটাই
করি আর কি, যেহেতু আমাদের বিক্রির লং প্রজেক্ট না। আচ্ছা। আর যারা আসলে খামারি বা এই যে এলএসজি প্রভাবটা তো মাত্র কিছুদিন যাবত আর কি সিরাজগঞ্জের দিকে একটু বেশি। আমারও একটা গরু এলএসজিতে মারা গেছে। আমার এলএসজিতে খুব ভয়াবহ তা না, মারা গেছে কি? হ্যাঁ, আমার একটা গরু এর চাইতে ভালো একটা বাচ্চা মারা গেছে। আচ্ছা আচ্ছা। আবার আমার একটা গরু হয়েছিল, আল্লাহর রহমতে প্রথম অবস্থায় মারা গেছে। আমার ধারণা ছিল না রোগটার সম্পর্কে, যখন আমি ধারণা পাইছি তখন আরো যেগুলো ছিল ওগুলো মোটামুটি এখন সুস্থ। গাভী যেটা, এটা একটু যদি বলতেন, এটা এটা কি জাতের গাভী? শাহিওয়াল জাতের একটা গাভী। আচ্ছা। আর মাত্র 2টা দাঁত হয়েছে, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। এটার বাচ্চাও তো আছে? হ্যাঁ, এটার বাচ্চা ওই যে পাশে আছে। বাচ্চাটা খুব ভালো। এটার দুধ কেমন হয়? আসলে গরুটা আমার গতকালকে সংগ্রহ করা। আচ্ছা। তো আমার ধারণা যে 5 কেজি দুধ হবে। 5 কেজি দুধ হবে, এবং আপনি তো পাচ্ছেন হয়তো বা আজকে বা কালকে। জি জি। এই যে এখানে এই গাভীটার বাছুর কি এটা? হ্যাঁ, এই গাভীটার বাছুরটা এটা 20 দিন বয়স। 20 দিন বয়স। জি। এটা কিন্তু গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো। এটা খুব ভালো মানের একটা বাচ্চা হয়েছে। এটা শাহিয়াল কত পার্সেন্টেজ আছে? আসলে ভাই পার্সেন্টেজ তো সবাই বলে 100 তো বিজি নাই। 100 তো বিজি নাই। হ্যাঁ জি ভাই। বা হচ্ছে মা যদি 100 না হয়, 100 বীজ দিলে 100 বাচ্চা হবে না। হবে না, পর্যায় কমে হবে। হ্যাঁ, আমার 8 লিটারের গাভীর থেকে পরের বার বাচ্চাতে আমার 10 লিটার আসবে, ওইটার থেকে 12 লিটার 15 লিটার এইভাবে। তবে বাচ্চার যে গ্রোথ দেখতেছি আমরা 20 দিনের বাচ্চা হিসেবে মাশাআল্লাহ খুব ভালো কিন্তু গ্রোথ। এবং কালার বলেন, যে গলকম্বল, নাভি, এবং পারফেক্ট একটা শাহিয়াল যেটা আমরা বুঝি। এইগুলা গরু আসলে আইকন গরু তৈরি করা। আইকন গরু তৈরি হয়। আসলে শাহিয়াল মাংসের দিক গরু যদি কেউ করে সেটা ফ্রিজিয়ান। আর শাহিয়াল একটা 700 কেজি ওজনের শাহিয়াল যে দামে বিক্রি হবে, একটা 1000 কেজি ফ্রিজিয়ান সেই দামে বিক্রি হবে। শাহিয়ালটা সৌন্দর্যের জন্য, কুরবানিতে কুরবানির জন্য যারা আসলে প্ল্যানিং করে তাদের হচ্ছে শাহিয়ালটা বেস্ট হবে। জি। আচ্ছা, তারপরে যে এই গরুটা আমার এই গরুটাই আমি বলছিলাম, এই গরুটারই ল্যাম্পি হয়েছিল, দেখেন দাগটা কিন্তু মিশে গেছে। আচ্ছা আচ্ছা। ল্যাম্পের এই পাশে মনে হয় হালকা একটা দাগ আছে। হ্যাঁ, এই যে ল্যাম্পের গোটাগুলো হয়েছিল, এগুলো ক্লিয়ার। এটা ক্লিয়ার না? জি। আর এই গরুটার মধ্যে ব্রাহ্মার কিছু ক্রস আছে, সেটা আপনি আসলে ক্যামেরাতে বোঝা যাবে কিনা, কিন্তু ওই গরুটার পা দেখছেন আর এই গরুটার পা দেখেন। এই যে পাটা, এটার পা মোটা এবং হচ্ছে কানগুলো কিন্তু বড়, অনেক বড়। দেখেন মাথার চাইতে কিন্তু কানটা বড়। হ্যাঁ হ্যাঁ। আর মাথার চাইতে কান বড়। আচ্ছা। আর চোট আছে, আর সব দিকেই পারফেক্ট। এবং হচ্ছে বডি স্ট্রাকচারটা অনেক বড়। জি জি। কিন্তু এটা ওই যে অসুস্থতার কারণে কিন্তু গরুটা নষ্ট হয়ে গেছে। কিন্তু স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে। জি। আচ্ছা, যে তারপরে একটা মনে হয় এটা দেশি। এটা আসলে বলদ গরু বলে যেটাকে। ও আচ্ছা আচ্ছা। দেশি বলদ কি এটা? দেশি বলদ এটা। আচ্ছা আচ্ছা। এটা বলদ গরু পালার একটা সুবিধা কি, ওদের কোনো ঘাটতি নাই। আচ্ছা। ষাঁড় গরুর কিছু মানে সমস্যা থাকে, কিন্তু এই গরুগুলা সেই সমস্যা নাই। ওদের ব্রয়লার মুরগি যে পরিমাণে খাবার দিবেন সেই পরিমাণ আপনাকে ফিডব্যাক দিবে। জি। আচ্ছা। আর এইটার খাবারটা খুবই ভালো, সবগুলা গরুর নষ্ট খাবার ওকে দিয়ে আমি। তাহলে তো খুবই ভালো, মানে মুখে রুচি আছে। আর গ্রোথটা মাশাআল্লাহ, বলদ গরুর একটা চাহিদা আছে, যেমন ঢাকাতে বা চিটাগাং এর দিকে এই গরুটার খুব চাহিদা আছে। আচ্ছা, এটা কিন্তু মাংসের জন্য। জি, মাংসের জন্য হয়, এবং হচ্ছে ফ্যাটটা একটু কম হয়। আর এর মাংসটা খুবই সুস্বাদু হয়। আচ্ছা ভাইজান, এই যে এটা দেখতেছি খুবই সুন্দর একটা গরু মাশাআল্লাহ। এটা আসলে এটাও শাহিওয়ালের একটা ষাঁড়। এটার মা এটার মা এটা? জি। এখনো কিন্তু বিশ্বাস করার মতো না। না, এটার কিন্তু খুব একটা বয়স না, এটা 4 মাস বয়স হবে অলরেডি। কিন্তু ওর মার চাইতে কিন্তু ও কিন্তু অনেক হাইট বেড়ে গেছে, কিন্তু দুধের উপরে আছে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি হালকা কিছু দানাদার বা খড় ঘাস। এটা কি আপনার এখানে কতদিন হলো? আমার এখানে এটা আছে 3 মাস। 3 মাস হয়েছে, মানে হচ্ছে যখন 1 মাস বয়স তখন আপনি নিয়ে আসছেন? জি জি। ছোট এরকম বাচ্চা নিয়ে আসছিলাম। এটা আবার বীজ দেওয়া হয়েছে 2 মাস হলো। এটা কি বীজ দেওয়া হয়েছে? এটা আমার বীজ দেওয়া আছে শাহিওয়ালের। এই যে এই গাভী থেকে এই বাছুর, এটা কিন্তু খুব ভালো একটা আউটপুট আসছে। জি ভাই, এইটাই আসলে আমি মনে করি এইটাতেই লাভ। এটাতেই লাভ। এরকম একটা গাভী আপনি বাজারে কিনতে যান 50,000 টাকাতে পাবেন। আচ্ছা। 50,000 টাকাতে যদি আপনি একটা শুধু গাভী কেনেন, কিনে আপনার বাড়িতে ট্রিটমেন্ট করার পরে যখন আপনি বীজ দিবেন 9 মাস পরে এরকম একটা বাচ্চা হবে। তো কি দেশি গাভী না হালকা দেশির সাথে হয়তো শাহিওয়াল একটু ক্রস আছে। তো এরকম একটা গাভী, যেটা ভাই বললো যে 50,000 টাকা যদি এটার বাজার মূল্য থাকে, এরকম একটা গাভী যদি আমরা ক্রয় করি, সেখান থেকে যদি হচ্ছে আমরা ভালো মানের একটা শাহিওয়াল বীজ দিয়ে এই টাইপের আউটপুট নিয়ে আসতে পারি, তাহলে খামারে অবশ্যই লাভবান হবে। অবশ্যই লাভবান ভাই। কারণ হচ্ছে এই গরুটাকে কিন্তু খুব বেশি একটা খাওয়াইতে হয় না। না না, এটা ন্যাচারাল খাবার। এটাকে মাঠে দিলে পারে সারা দিন খায়, ওর জন্য দিন 50 টাকা খাবার হলে এলাম। যদি মাঠে 50 টাকা হয়, মাসে ওর পিছনে খরচ 50 টাকা। 1500 টাকা। 1500 টাকা খরচ। আর বছরে যে তার খরচ দাঁড়াইতেছে হচ্ছে খুব বড় যে 15-16,000 টাকা। আর সেখান থেকে যদি এরকম একটা আউটপুট পাওয়া যায়, এইরকম একটা, এখন এটার বাজার মূল্য কেমন আছে ভাই? এটা বাজার মূল্য লাখের উপরে। 1 লাখের উপরে। 1 লাখের উপরে।
আসলে জাত যেটা, জাতের গরু ভালো দাম দেয় কিনতে হবে। ভালো দাম দেয়। আচ্ছা ভাই, ওই যে ওই পাশে আপনার গির গরু দেখলাম আমি, ওইটা একটু দেখে আসি চলে। জি, এখানকার গরুগুলা হচ্ছে একটু বড় বড় সাইজের গরুগুলা। এই গরুগুলো আমার 4 মাস বয়স, 4 মাস আমার খামারে বয়স 4 বয়স না, আসছে 4 মাস। তো এইটা কিছুদিন কম হবে, আর ওই দুইটা একটু বেশি হবে একদিন। আচ্ছা, এই যে প্রথম যে গরুটা, জি, এই গরুটা সম্পর্কে একটু আমাদের এটা ভাই গিরের একটা বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজের একটা গির। এটা কই থেকে সংগ্রহ করছেন আপনি? এটা আসলে আমরা তো রেগুলারই হাটে বাজারে যাই। আচ্ছা, এটা যে কোনো একটা হাট থেকে হয়তো আমার মাথায় খেয়াল নাই, তো এটা হাটে থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা। আর গরুটা আরো অনেক ছিল, একদম হাড্ডি সার ছিল। আচ্ছা আচ্ছা। তো এখানে আনার পরে মোটামুটি খুব ভালো একটা গ্রোথ আসছে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই গরুটা সেকেন্ড, এটা কেমন দামে কিনেছিলেন আপনি 4 মাস আগে? এটা আমার কেনা ছিল আপনার 81,000 টাকা। 81,000 টাকা। এখন 4 মাসের পরে এখন আসলে আপনার বাজার দর কেমন হতে পারে? এখন আমি 1,20,25 দাম পাইতেছি, কিন্তু গরুটা আমার এক ভাই আছে, উনি লন্ডনে থাকে। ওনার সাথে আমার এই 3টা গরুর কথা আছে, এই গরুগুলো ওনাকে দিতে হবে। আমার এখানে রাখছি, আমার যা কস্টিং উনি দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে অলরেডি এগুলা হচ্ছে সেল হয়ে গেছে, আপনার এখানে আছে, হয়তো উনি একটা পর্যায়ে ওটা নিয়ে যাবে হয়তো কিছুদিন পরে। জি, মানে তাতে একটা জিনিস আমরা যেটা আইডিয়া পেলাম, মানে আপনাকে আসলে দাম জিজ্ঞেস করার পিছনে কারণ হচ্ছে 4 মাসে এর পিছনে তো হয়তো বা খুব বেশি খরচ হলে কেমন খরচ হতে পারে? আসলে সেরকম তো অ্যাকুরেট খামারিরা যে যত কথাই মুখে বলুক, কিন্তু অ্যাকুরেট ওরকম থাকে না, থাকে না, একটা আইডিয়া থাকে, তাতে গ্রোথ অনুযায়ী তো লাভ আছে। হ্যাঁ, লাভ আছে ভাই। জানি যে এই গরুটা একটু যদি, এই গরুটা আমার কেনা ছিল 91,000 টাকা। এটা কি জাতের? এটা আপনার ক্রস ব্রিডের আর কি। এটা কি ওই যে শাহিওয়ালের সাথে এটা ফ্রিজিয়ানের ক্রস আছে। আর এটা নাভি বা হাত পা গুলা ওর গঠনটা দেখেন, এই গরুটা একদম শুকনা ছিল আমার। আচ্ছা আচ্ছা। কিন্তু দাঁতেও নাই, আমি যখন কিনছিলাম। এটার বয়স কেমন এখন? এখনো এগুলা দাঁতে হয় নাই, কোনোটাই দাঁতে হয় না। না, দাঁতে হয় না। তার মানে হচ্ছে এগুলা মোটামুটি বলা চলে যে 1 বছর বয়স। 24-এ হতে পারে, না হলে যদি আপনি 25-এ বিক্রি করলে খুব ভালো একটা গরু হবে। মানে 25-এর কোরবানির জন্য রাখতে। এই গরুগুলার চামড়াগুলো দেখেন এখনো ঢিল আছে। আর আমার এখানে কিন্তু আমি কোনো খাবার নাই, আমি একটা কথাই বলছি যে ফিট কি দিয়া, ফিট কিন্তু কোনো মেডিসিন না, ফিট কিন্তু আমাদের যারা গরুকে যা খাওয়াই ওইটা দিয়ে তৈরি করে। তার মানে আমি ফিট খাওয়াবো কেন? আমি আমার নিজের খাবার খাওয়াবো। ওর ভিতরে কিছু কেমিক্যাল থাকে। আপনি আমার এই এত বড় গরু, আপনি এই গরুটা বাইরে নিয়ে ছাইড়া দেন, 2 ঘন্টা দৌড় পারবে, একবার হাঁপায় না। আর একটা ফিডের গরু দেন, আপনি এখান থেকে রাস্তায় নিয়ে যাবেন, ও শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা তো গির। হ্যাঁ, এটা গির। এটা পার্সেন্টেজ তো দেখে খুব ভালো মনে হচ্ছে গিরের। এগুলো আসলে ঘরের মধ্যে তো বোঝা যায় না, বাইরে বের করলে আসলে বুঝতে পারবেন। যদি বলেন তাহলে একটা গরু আমি বাইরে বের করে। এটা কি গির 100% না? হ্যাঁ, এটা গির। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেড়ে দেওয়া হয়েছে তো, ও বাইরে বের হয় না, দেখেন। আর এখনো কি এটার তো বডি মাশাআল্লাহ ভাই, এখনো অনেক জায়গায়, অনেক জায়গা দেখেন, এখনো অনেক জায়গা। বললাম তো যে ওদেরকে আমি কোনো খাবারই দিতেছি না। আচ্ছা ভাইজান, গিরের বৈশিষ্ট্য কি কি আসলে মূলত? গিরের বৈশিষ্ট্যের ভিতরে গিরের মাথাটা থাকবে একদম উল্টানো, মাথায় ব্যান্ড টাইপের যেটা। আচ্ছা। আর ওর কানগুলা থাকবে বাঁকা, কান বাঁকা এবং অনেক বড় থাকবে। আর গির গরুগুলা হাইট অনেক লম্বা হয়, হাইটে বেশি। জি। এখানে কবুতর দেখতেছি, এটাও কি আপনারই? জি ভাই। আচ্ছা, কবুতর তো মনে হচ্ছে যে এটা শৌখিন হিসেবে পালা। হ্যাঁ, শৌখিন হিসাবে। কেমন কবুতর আছে? কতগুলা কবুতর আছে মনে হয় যে 25-30 জোড়া আছে। 25-30 জোড়া আছে না? আসলে বাচ্চাগুলা নিজেদের খাওয়া খুবই ইন্টারেস্টিং আর কি। আচ্ছা আচ্ছা। কি কি জাতের আছে? এগুলো সব দেশি কবুতর ভাই। ও আচ্ছা, মানে জাস্ট হচ্ছে শখ আকারে এখানে রাখা, যে গরুর পাশাপাশি এটাও থাকলো। হ্যাঁ, আমার ছাগলও আছে একটা। আচ্ছা, কিছু দেশি মুরগিও আছে। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি একদম কৃষির মধ্যেই আছেন একদম বলা চলে। আমার ঘাস ক্ষেতের মধ্যে পেঁপে গাছ লাগানো, বেগুন গাছ লাগানো। জাস্ট আমার জন্য কোনো কিছু মানে বাইরের কিছু খুব একটা কম করতে হয়। আমি যখন ঘাসে যাই, ঘাস কাটার জন্য, তখন 2টা পেঁপে নিয়ে আসি, কিছু বেগুন নিয়ে আসি। এই মোটামুটি আমার চলে যাইতেছে আর কি। আর দুধটা নিজের হয়। আপনি আসলে নতুন খামারিদের জন্য একটা লাস্ট মেসেজ দিবেন যে আসলে তারা শুরু করবে কিভাবে? নতুন খামারিদের জন্য আমার একটা কথা, যে সবাই কিন্তু নিজেকে খুব জ্ঞানী মনে করে। আচ্ছা। সবাই কিন্তু নিজেকে খুব জ্ঞানী মনে করে, ভাবে যে ওই আমি তো খুব চতুর, আমি ঠকবো না, উনি বেশি ঠকে। আচ্ছা। হাট বাজারে গরু কিনতে যান, দালালের তালে আপনি পড়ে যাইতেছেন। হ্যাঁ, আপনি ওইখানে 5,000 ঠকে গেছেন। গরু কিনতে হলে আপনার সপ্তাহে 7 দিন রেগুলার মোটামুটি হাট আছে, এইখানে ওইখানে আছে। আপনি 7 দিন হাটে যান, একটা কেনেন,
মানে আপনাকে হাট ঘুরে ঘুরে কিনতে হবে, একদিন নির্দিষ্ট সময় গিয়ে যে আমি কিনে নিয়ে আজকে আসবো কিনে নিয়ে আসবো না, এটা হবে না। আচ্ছা আর প্রথম অবস্থায় আপনি সেট করতে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কম যত দামে কম করতে পারেন। নিজে শ্রম দিতে হবে। প্রথমে দুইটা কিনেন, আচ্ছা। একটা দুইটা বকনা কিনেন, একটা সার কিনেন, কিনে আপনি 3 মাস ট্রাই দেন। 3 মাস ট্রাই দেন। আপনার যদি বকনাটা হিটে আসলো, যদি হিটে না আসে মাংসের দরে হলে পরেও কিন্তু আপনি বাসার কাছে বিক্রি করে দিন। গরু কিনেন খুবই হিসাবে। আচ্ছা, ঠিক আছে, কেনার সময় আপনাকে জিততে হবে, আজকে যে কিনতে হবে সেটা না, কেনার সময় আপনাকে জিততে হবে, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে বড় কথা। তারপরে গরু কিনে নিয়ে আসার পর আপনার এফএমডি ভ্যাকসিনটা করতেই হবে, এফএমডি আচ্ছা, তারপরে কৃমিনাশক করতে হবে, লিভার টনিক, জিঙ্ক। আপনার গরু মোটামুটি ঠিক না। এখানে হচ্ছে আপনি যে জিনিসগুলো বললেন এটা খামারিদের জন্য খুবই উপকারী হবে। আর একটা জিনিস হচ্ছে, আপনি যেহেতু গরু আপনি কালেকশন করেন, আপনি নিজে খামারে পালন করেন 2 মাস 4 মাস স্বল্প মেয়াদী, কে কোনোটা 15 দিন বা 20 দিন, তারপরে হচ্ছে বিক্রি করেন। এখানে যদি হচ্ছে নতুন কেউ খামারি আপনার কাছে গরু কিনতে চায়, সে তো কিনতে পারবে। হ্যাঁ, কিনতে পারবে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমি আশা করি যে আজকের পর্বটা বা আজকের প্রতিবেদনটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। কারণ আমি অনেকগুলা ইনফরমেশন আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করছি রুবেল ভাইয়ের কাছ থেকে, কারণ উনি একজন অভিজ্ঞ মানুষ, উনি খুব ভালো গরু চেনে এবং হচ্ছে গরুর বাজার সম্পর্কে খুব ভালো ধারণা, জাত সম্পর্কে খুব ভালো ধারণা আছে, এবং গরু নতুন খামারিদের ক্ষেত্রে যে মেসেজগুলো উনি দিল